প্রশ্নটা হচ্ছে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার প্রক্রিয়া কি? মডুলেশন, সিনক্রোনাইজেশন, না ডিমডুলেশন? মডুলেশন আসলে মেইনলি কি করে, একটা ডিজিটাল সংকেতকে অ্যানালগে কনভার্ট করে। যেহেতু কোশ্চেনে বলছে আমাকে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করতে হবে, সো আমার অ্যান্সারটা হচ্ছে মডুলেশন। আর সিনক্রোনাইজেশন হবে কিনা, আসলে সিনক্রোনাইজেশনটা আমাদের বই যেটা বলছে সেটা হচ্ছে যে এটা সংকেতের সাথে সম্পর্কিত, মানে সংকেতের সাথে সম্পর্কিত নয়। সমস্ত সমস্যার সমাধান করে না। এটা আসলে কোনো একটা বিটের শুরু বা শেষ বোঝাইতে ব্যবহার করা হয়। তো এটা আসলে অ্যান্সার বলা সম্ভব না। ডিমোডুলেশন যেটা আছে এটা আবার অ্যানালগকে কি করে, ডিজিটাল করে। তো আমরা বলছি কোশ্চেন কি ডিজিটালকে অ্যানালগ করতে হবে, তো আমার এটা অ্যান্সার না। এন্ড প্রবলেম হচ্ছে যে আমার যে অপশন, কোশ্চেনে যে অপশনটা আছে, মানে আমার অপশনে শুধুমাত্র এক কোনো অপশন নাই। বাট এখানে কথা বলা হয় সেটা হচ্ছে যে মডুলেশনে ডিজিটাল সংকেতকে যদি আমি অ্যানালগে পাঠাইতে চাই, তাহলে এই ডিজিটাল সংকেতকে আসলে প্রথমে সিনক্রোনাইজ করতে হয়। কি করতে হয়? সিনক্রোনাইজ করে দেন পাঠাইতে হয়। কিন্তু এই সিনক্রোনাইজ আর এই সিনক্রোনাইজেশন দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। সো তুমি এক সেন্সে বলতে পারো যে যেহেতু সিনক্রোনাইজ করতেছি, ডিজিটাল সংকেতে পাঠাচ্ছি, সো সিনক্রোনাইজ ও মডুলেশন এটা বলতে পারি। তার মানে আমার আমার কোশ্চেনের যে অ্যান্সারটা, ওটাকে আমি ক নম্বর অ্যান্সারটা বলবো, 1 আর 2। বাট এটা আসলে অ্যাকুরেট অ্যান্সার না। অ্যাকুরেট অ্যান্সারটা অ্যাকচুয়ালি তোমার ওই শুধুমাত্র মডুলেশনই হবে। এটাই শুধু মানে ফাইনাল অ্যান্সার। বাট পরীক্ষা হলে তুমি দাগাবা 1 আর 2।